আজকের এই ভিডিওতে এমন একটা সাইকোলজিক্যাল তালিকা সম্পর্কে বলবো যার সাহায্যে তোমার গার্লফ্রেন্ডকে তোমার ভালোবাসাতে তুমি সম্পূর্ণভাবে পাগল বানাতে পারবে। তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছাড়া কিছুই বুঝবে না। 24 ঘন্টা শুধু তুমি তার মনে ব্রেনে চলতে থাকবে। তোমার গার্লফ্রেন্ড শুধুমাত্র তোমার জন্য বাঁচবে। তো ফলো করো ভিডিওটা। দেখো, পয়েন্টটা হলো টু অ্যাভয়েড, এড়িয়ে যেতে হবে। মেয়েটা যেটাতে না বলবে, যেটাতে মানা করবে, সেইটাকেই এড়িয়ে যেতে হবে। কিন্তু এড়িয়ে যাওয়ার আগে প্রথমে তাকে অবজেকশন জানাতে হবে, অসম্মতি জানাতে হবে, প্রতিবাদ জানাতে হবে, তারপর টু অ্যাভয়েড করতে হবে। দেখো, যারা আবারা টাইপের 420 ছেলে হয়, মেয়েরা তাদের পেছনে কেন পাগল হয়, কেন তাদের কাছে খুব সহজেই মেয়েরা পটে যায়? কারণ তারা জেনে বা না জেনে এই পয়েন্টটা মেনে চলে। একটা জেন্টলম্যান ছেলে, সিধা সাদা ভদ্র ছেলে 2 থেকে 3 বছরে যে কাজটা করতে পারে না, একটা আবারা 420 ছেলে 2 মাসে সেই কাজ করে মেয়েটার সাথে। এর মানে বুঝতে পেরেছো কেন পারে? কারণ সে জেনে বা না জেনে এই টিপসটা মেনে চলে। মানে মেয়েটা যেটাতে না করে সেইটাকে সে প্রথমে অবজেকশন করে, তারপর টু অ্যাভয়েড করে দেয়, আর তাতেই কাজ হয়ে যায়। ধরো তুমি তাকে বলছো আমি কিস চাই, তো যখনই বলেছো তখনই সে তোমাকে বলছে না, আমি কিস করব না, কিস আমার ভালো লাগে না, কিস করতে আমি পছন্দ করি না। তো এর মানে কি? তোমার গার্লফ্রেন্ড শুধু তোমাকে মানা করেছে, শুধু সে বলেছে আমার এটা ভালো লাগে না, কিন্তু ভালো লাগতেও পারে এটা বলেনি। ভালো লাগবে না, এটা সে কেমন করে জানলো ভালো লাগবে না? ভালো লাগবে না, খারাপ লাগবে, এটা তো কিস করার পর জানা যাবে। তো এই জায়গাটাতেই একটা আবারা ছেলে কি করবে? তার মানা করা কথাটাকে প্রথমে অসম্মতি জানাবে, অবজেকশন জানাবে, বলবে একবার করেই দেখো, ভালো লাগবে, আমি শুনবই না, আমি করবই, করতেই হবে, প্লিজ না বলো না। বিভিন্নভাবে সে অসম্মতি জানাবে এবং তারপর তার মতামতকে অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে জোর জবরদস্তি কিস করে ছাড়বে। আর দেখো, কিস করার পর গার্লফ্রেন্ডের যদি ভালো লাগে তাহলে কি হবে? মেয়েটার এই আবারা ছেলেকেই ভালো লাগবে। তখন ধীরে ধীরে আরও কিস করতে চাইবে, এক সময় সব কিছু হয়ে যাবে। তো তোমাকে অ্যাভয়েড করতে হবে এরকম ক্ষেত্রে, তার মতামতকে একদম অ্যাভয়েড করতে হবে। সে রেস্টুরেন্টে ঢুকতে চাইছে না, সেখানে তার কথাকে অবজেকশন করো, অ্যাভয়েড করো, নিয়ে যাও রেস্টুরেন্টে। পার্কে ঢুকতে চাইছে না, অবজেকশন করো, অ্যাভয়েড করো তার কথা। সিনেমাতে যেতে চাইছে না, এটা ওটা খাবে না, অ্যাভয়েড করো। শুধু দেখতে হবে তার যেন কোনো ক্ষতি না হয়, যেটাতে মনে হবে তার ভালো হবে, কোনো ক্ষতি নেই, সেই ক্ষেত্রেই তার মতামতকে অবজেকশন করে অ্যাভয়েড করে দাও। ডোন্ট ক্রস বেকার্স। বেকার্স কখনোই অ্যাভয়েড করা যাবে না। বেকার্স পয়েন্টটা হলো, যদি তোমার গার্লফ্রেন্ড বলে আমাকে কল করবে না, আমাকে মেসেজ করবে না, তো এগুলোই বেকার্স পয়েন্ট। তো এই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাহলেই সে তোমার প্রেমে পাগল হয়ে যাবে। কিন্তু যদি এই ক্ষেত্রে অ্যাভয়েড করে তাকে কল করে দাও, যদি মেসেজ করে দাও, তাহলে সে কখনোই পাগল হবে না। সে আরও তোমাকে বাটপার ভাববে, চিরকুট ভাববে, চিপকু টাইপ ভাববে। সে ভাববে তুমি তো তাকে ছাড়া মরে যাচ্ছ। তাই এই সব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে হবে। সে না বলছে সেটাতেই হ্যাঁ করবে, হ্যাঁ বলবে তার কথাটাকে। সে যদি না বলে তাহলে সেক্ষেত্রে তার কথাটাকে সম্মান জানিয়ে অবশ্যই মানবে। অবশ্যই সে না বলছে, অবশ্যই আমি মানলাম সেই কথাটা, এই রকমভাবে তাকে জানাতে হবে। দেখো, তার সব মানা করা কথাকে কিন্তু অবজেকশন জানানো যাবে না। তার সেই সমস্ত কথাকেই অ্যাভয়েড করতে হবে যার রেজাল্ট রাগ হবে, ক্রোধ হবে, বা যেটা অ্যাভয়েড করার পর তোমার গার্লফ্রেন্ড খুবই খুশি হবে। মানে সে তোমাকে যেটা না করেছে সেটাকেই তুমি অ্যাভয়েড করছো, তাতে কি হবে? সে রেগে যাবে। খুব বেশি হলে সে রেগে যাবে, আর না হলে সে খুব খুশি হবে। তো এই ক্ষেত্রেই অ্যাভয়েড করতে হবে তার কথাকে, তাহলে কোনো সমস্যা নেই, সে পাগল হবে তোমার প্রতি। দেখো, এই পয়েন্টটা মানলে তুমি রেজাল্ট যেটা পাবে সেটা হচ্ছে তোমার নর্মাল গার্লফ্রেন্ড বিকাম ক্রেজি জিএফ তৈরি হয়ে যাবে। তোমার যে সাধারণ জিএফ, সে ক্রেজি জিএফে কনভার্ট হয়ে যাবে। সে শুধু তোমার জন্য বাঁচবে, সে তোমার জন্য পাগল হয়ে যাবে, তোমাকে প্রচুর ভালোবাসবে, পাগলামোর পর্যায়ে ভালোবাসবে। তো
তো কাজে লাগাও, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো দেখো, অনেক ভালোবাসা রইল, বাই।